মনে করেন আমি এখানে কিছু বলছি, বলতে বলতে আমার মাথার মধ্যে ও এই জিনিসটা তো এরকম, তখন বুঝেছিলাম, আমি বলতে বলতে নিজেকে ঠিক করে নিলাম, বুঝিয়ে ফেললাম। এইটা ফাঁক খুঁজে ফেলা, আর তারপরে এটাকে খুব সহজভাবে বলা, বইয়ের ভাষা না, জটিল ভাষা না, একদম সহজ করে যদি বলতে পারেন, এটাই 5 পয়েন্ট টেকনিক, খুব সোজা, কিচ্ছু না। আপনি যে কোনো একা একা বুঝছেন যখন, সেটাকে 5 বছরের বাচ্চাকে বোঝাতে গেলে সেটা বুঝে। টাইম কি করে ম্যানেজ করবেন? তোকে বলছিলাম না, ঘন্টা পর ঘন্টা বলছি বেসিক লার্নিং। আমাদের ব্রেন 45 মিনিটের বেশি একটা জিনিস রাখতে পারে না, সেজন্য পোমোডোরোতে দুটো হয়, একটা 25 মিনিটের সঙ্গে 5 মিনিট হয়, আর একটা 50 মিনিটের সঙ্গে 10 মিনিট হয়। 50 মিনিট আপনি অ্যাক্টিভ লার্নিং করুন, 10 মিনিট আপনি বিশ্রামে যান। বিশ্রাম মানে কিন্তু মোবাইল হাতে নাই, পুরো ডিজিটাল স্ক্রিন থেকে নিজেকে ডিটাচ করে ফেলুন, রিল্যাক্স দিন, পরের আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হন। 50 মিনিট 10 মিনিট গ্যাপ, 50 মিনিট 10 মিনিট গ্যাপ, 50 মিনিট 10 মিনিট গ্যাপ, এবং তার সঙ্গে যদি 5 পয়েন্ট টেকনিক দিয়ে করেন, তাহলে আপনার পড়াশোনা বা যেটা আপনি করতে চান সেটা ভুলে যাওয়ার কোনো আর কারণ থাকে না। তো এইটুকুই বলার ছিল এখানটা। আরেকটা অ্যাক্টিভ রিকল কি করে করবেন দেখুন, 1 3 7 এবং 30 এর রুলসটাকে পড়ে রাখবেন। 1 3 7, 1 3 মানে কি আজকে যেটা পড়েছেন, 3 দিন পরে একটা রিভিশন দেবেন, 7 দিন পরে আরেকটা রিভিশন দেবেন, তারপরে 30 দিন পরে দিন চলবে। তাহলে আপনার যে পড়াশোনাটা তাহলে অ্যাক্টিভ লার্নিং, এটাকে বলা হয় স্মার্ট লার্নিং। অনেক ছেলে নিট ক্র্যাক করছে, ইউপিএসসি ক্র্যাক করছে, কারণ কিছুই নাই, সে পড়াশোনাটাকে স্মার্ট লার্নিং হিসেবে করছে, প্যাসিভ লার্নিং না। খবরের কাগজ পড়ার মতো করে বই পড়ছে না, চোখ দিয়ে পড়ছে, লিখে যাচ্ছে, না কিছু সেরকম হয় না, মনে থাকে না। তো এটাই আমার এই সেশনটা ছিল। এখানে আপনি 1% এর জাদু দেখতে পারেন, চেঞ্জ। আপনি অনেক কিছু বলছেন, আপনি বাড়ি থেকে সবগুলো শুরু করে দিবেন। প্রথম দিন জিমে গেলে কি হয়, দেখলাম বাহ এটাও করছি ওটাও করছি, সবগুলো করে নিলাম, 2-3 দিন খুব গেলাম, আর তারপর দিন থেকে বাহ। তো সেই জন্য 1% করে চেষ্টা করুন। দেখুন এখানে একটা কথা আছে, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি প্রতিদিনের শৃঙ্খলার প্রশ্ন। আমি প্রথম একবার বলেছি যে মোটিভেশন দিয়ে আপনার জীবন পাল্টে যাবে।